কপি নিয়ে যাচ্ছে 45 মন, দাম করছে খালি 20 টাকা মন। দামই করে কি কমান কন, কেউ 1 টাকাও দাম করছে না। তাহলে আমাকে তো বাসা লিখবি, গাড়ি ভাড়া ব্যাট থেকে দেওয়া লিখবি, গাড়ি চোখরো। তাহলে আমাকে তো একটা পরিশ্রম আছে। কপি হাট থেকে ব্যাট বসে থাকা ভালো, এই আত্মের খাটাখাটনি করার দরকার নয়। এই অবস্থা কি করা উচিত বলেন তো? এখন ফেলে দেওয়া লিখবি আস্তে আস্তে। তাছাড়া বুদ্ধি নাই আমার। হাট না কেনে তাহলে ফেলে দেওয়া লিখবি। কেউ 1 টাকা এখন মতো দাম করতেছে না, কেউ 1 টাকাও দাম করছে না। তার 3000 টাকা বস্তা সার, তাহলে আবাদ করে লাভ আছে কৃষকের। আমার নাম শাহিনুর, বাড়ি টেবাগাড়ি, মোকামতলা, পোস্ট অফিস মোকামতলা, ইউনিয়ন আয়লাগর, জেলা বগুড়া। আমি 45 মন কপি লিয়েছি। কেউ 1 টাকাও দাম কয়নি। মন তো কয় টাকার হিসেবে 1 টাকাও দাম কয়নি কেউ। তাহলে কি হবে বলেন তো আপনি? এখন এই অবস্থা করে থাকলে 11টা 12টা মতো দেখা হোক, না হলে লিয়ে ফেলে দেওয়া হবে। না, আমাদের কোনো পোষাচ্ছে না। কারণ বাজার আমরা তো একবারে লস খেয়ে গেছি। হ্যাঁ, এই কপি করে আমাকে তবিল হারিয়ে গেছি। হ্যাঁ, এখন বর্তমানের এই তবিল তোলা আমাদের কঠিন হয়ে যাচ্ছে, বুঝছেন? এই অবস্থা আমাদের হয়ে গেছে এখন। জামির বাড়িয়া গাবতলি, তাহলে সোনায়ন জামিরবাড়া গ্রাম, ওখান থেকে কপি যাচ্ছি। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 12 মন, 11 মন, 12 মন, 11 মন, 12.5 মন এইভাবেই আনি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের গাড়ি ভরা, সার খোল এবং কিচ্ছু আসে না আমাদের। খরচ আরও লস হয়ে গেছে, খরচে আমাদের লস হয়ে যাচ্ছে। যে 100 টাকা কপি বেচে টাকা পাচ্ছি 50 টাকা 40 টাকা আমাকে পার মনের টিকিটছে, খরচ বাদ দেয়। তাহলে কী করবেন আমরা তো করার কিচ্ছু নেই আমাদের আর। তাহলে তো পানি, সেচ, অনেক খরচ, পানি, সেচ, ওষুধ, কামলা, সব বীজ কেনা, সব কিছু কেনা। না, আমাদের পোষাচ্ছে না। রয়েদ, আমি কপি বিক্রি করলাম আজকের বাজারে 80 টাকা মন। আর 10 মন কপি 800 টাকা বিক্রি করলাম। না, পোষাবে না, এ দামে বিক্রি করলে পোষাবে না, খরচের টাকা উঠবে না। মূলের গল্প করে আর লাভ আছে? মূল্য এখন 100 টাকা মন মূল্য নেওয়ার মতো লোক আছে, দেখেন না বাজারে 100 টাকা মন মূল্য নেওয়ার মতো লোক। এত আমদানি, 2 টাকা 50 পয়সা কেজি, 2.5 টাকা কেজি। পাগল নাকি? গাড়ি ভাড়ার টাকা হচ্ছে না। 1 মন মূল্য নিয়ে আসলে আপনার 60 টাকা লাগে গাড়ি ভাড়া। তাহলে টাকা থাকে করে, কাটা ধোয়ার টাকা তো আছে, কাটে লেওয়া লাগে রাত্রে, ধুয়ে লেওয়া লাগে। আমি মোহাম্মদ আবু তালেব বলতেছি। আমার বাড়ি শিবগঞ্জ এবং আমার খেতে 100 বিঘা মাটি লাগাইছি আমি, 34 শতক। এতে আমার টোটাল খরচা হয়েছে মনে করেন যে 19,000 টাকা। আর আমার বিক্রি টোটালে মিলে আসছে আপনি 12,000 টাকা। তাতে আমার 7,000 টাকা এমনিতেই মানে হারে যাচ্ছে। এবারে আমাদের গাড়ি খরচা আছে, ধোয়ানি খরচ আছে, আমাদের একটা গ্রীষ্ম একটা যে মানে মজুরি পারিবারিক পারিশ্রমিক দাম এটা আমরা পাইতেছি না। আমাদের পরিশ্রমটা বেচা যাচ্ছে এবং নিজস্ব ক্যাশ যেটা খেতে লাগাচ্ছি এটাও আমাদের হারে যাচ্ছে। আমরা পুরোপুরি গ্রীষ্ম মরে যাচ্ছি ভাই, আমাদের এখানে বাঁচা কোনো পথ নেই। আমাদের অগত হয়ে গেছে, আমরা এখন কী করে খাবো? এখন সার খোলের দাম সব মহঙ্গা, জিনিস বেচলে এলে হয় না, তাহলে কী করে আমরা চলবো গৃহস্থ মানুষ? এই হচ্ছে কথা। এখন কি হবে না হবে আল্লাহ জানে ভাই। এই বলতেছি 6 মন, 50 টাকা মন করছে, এর বেশি আর করছে না। খুব হাঁটুর দাম, অন্য অন্য জায়গায় খাচ্ছে কম, ব্যবহারটা নিচ্ছে না। গাড়ি ভরা খাজনা খাতি দিয়ে ওর পোষাচ্ছে না, ওই দামে মাল কিনিচ্ছে না। আমার নাম আমজাদ, আমি আছি জাদুঘর এখান থেকে। মোহাম্মদ আমিনুর ইসলাম, কৃষ্ণপুর, রায়নগর কৃষ্ণপুর, শিবগঞ্জ থানা। 50 শতক মাটিতে মূল্য লাগাচ্ছি, 100 মানে 20,000 টাকা খরচ করছে। 100 টাকা মন বেচে পড়তে হচ্ছে না। তো সার খোলো সবই দাম বেশি, সবেরই দাম বেশি। 200-250 টাকা ধরা সার এই বেচে তো পড়তে হচ্ছে না। খুব লস, একবারে লস। সার খোলে হ্যাঁ, সবজির দাম নাই তো, একবারে পুরো লস। সারের দাম বেশি হওয়াতে সার পাওয়া যাচ্ছে না। ইউরিয়া লাগছে 150 টাকা ধরা, সবেরই দাম বেশি। পটাশ 150 টাকা ধরা।
এখন কি করা যাবে, এখন জমি নষ্ট করা লাগবে। এখন 100 টাকা মন বেচিচ্ছি, 50 টাকা মন করছে 100, খালি 50 টাকা 100 টাকা মন, তাও লিচ্ছে না, লেওয়ারও কারাক নাই, পাটি নাই। তাহলে কি হবে বলেন তো, এই যে এত টাকা খরচ করে জমিতে লাগালেন, এখন কি হবে, এখন কেউ বলার কথা নাই তো, লস।